সরকারি বাসের পেছনে প্রাইভেট গাড়ি, তারপর লরি, লরির পেছনে আরেক লরির ধাক্কা। এমন দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, গুরুতর আহত হয়েছেন তিনজন। জানা গেছে 16 নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা সরকারি বাসে ধাক্কা প্রাইভেট কারের। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পর উদ্ধারে নামে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও খড়গপুর লোকাল থানা ট্রাফিক বিভাগের পুলিশ। রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের মাদপুর এলাকার ঘটনা। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। স্টেট বাসটি কলকাতা থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। মাদপুরে প্যাসেঞ্জার নামানোর সময় পেছন থেকে এসে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদপুরের রেড সিগন্যাল পড়তে স্টেট বাসটি দাঁড়ায়। তার পেছনে দাঁড়ায় প্রাইভেট কার, তার পেছনে দাঁড়ায় একটি লরি, আর তার পেছনে ধাক্কা মারে একটি লরি। আর তারপরেই লরির ধাক্কায় প্রাইভেট কারটি স্টেট বাসের নিচে ঢুকে যায়, যার ফলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন কয়েকজন। চারজন ছিল, চারজনই যা অবস্থা, চারজন কি শুয়ে থাকবে না। কি রয়ে গেছে ভেতরে? বম্বে রোড মাদপুর স্টপেজে একটা শোচনীয় দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল হাইওয়ে 6, এখন 16, ওখানে যে ট্রাফিক সিগন্যাল আছে সেই সিগন্যালে দাঁড়িয়েছিল একটি সরকারি বাস, তার পেছনে দাঁড়িয়েছিল একটি যাত্রীবাহী মারুতি ওমনি। তার পেছন দিক থেকে হঠাৎ একটি ঘাতক লরি নিয়ন্ত্রণ হারিয়ে একরকম গভীর বেগে এসে মারুতির পেছনে ধাক্কা মারে। মারুতিটি একদম বাসের তলায় ঢুকে যায়, দুমড়ে মুচড়ে যায় মারুতিটা। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসেন, বাসের যাত্রীরা সবাই নামেন, আমরা ছুটে আসি, আমি নিজেও ছুটে আসি। দেখা যায় মারুতিটাকে বের করা যাচ্ছে না। তারপর সবাই মিলে, বাসের যাত্রীরা, স্থানীয় মানুষজন সবাই মিলে বাসটিকে কাত করে পাল্টি করে দেওয়ার পর মারুতিকে টেনে বের করে দেখা যায় মারুতির যে চালক তিনি মারা গেছেন এবং একজন শিশু সহ আরও 4 জন অসুস্থ, গুরুতর। তাদেরকে সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। তারপর সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে ঘটনাস্থলে, অনেক মানুষজন জড়ো হয়েছেন। ওই বাসটিকে আবার ক্রেন দিয়ে সোজা করা হয়েছে, কারণ কাত না করলে মারুতিটা বের করা যাচ্ছিল না, ফেলে না দিলে বাসটিকে। এখন মোটামুটি যান চলাচল পুলিশ স্বাভাবিক করার চেষ্টা করছে। এই শোচনীয় দুর্ঘটনায় আমি স্থানীয় বিধায়ক হিসেবে খুব মর্মবেদনা জ্ঞাপন করছি এবং সরকারের যে পাওনা অর্থ যারা মৃত বা যারা আহত তাদেরকে দেওয়ানোর জন্য ডিএমের কাছে অলরেডি আমরা বার্তা দিয়েছি। Hello everyone, I am Susmita Agarwal, the principal of Blossom School, first CBSE pattern school in Belda. At Blossom School, আমরা বিশ্বাস করি every child is special, unique and full of potential. Here we provide safe and caring environment for every child. যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে, খেলে, explore, games and grows happily. हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्जवल बने। Our school offers smart classrooms, activity-based learning, computer education, spoken English, music classes, drawing classes, swimming classes, and beautiful playground. We also have transport facility for all students. We focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers. So, dear parents, admission are open now. তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসম স্কুল, যার লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার। থ্যাংক ইউ।